হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে, আম, সাপ্তাহিক ক্লাসে। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে আছি, 15 নম্বর অধ্যায়। আজকে আমরা 33 নম্বর শ্লোক থেকে পড়বো, মানে 33 নম্বর শ্লোকের বাকিটা থেকে পড়বো। তো শুরুতে জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमन्तं सकथा कृष्ण पूर्णश्रवणकीर्तना हृदयान्तस्थि अभद्राणि विधुनोति सुरसतं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেগুলো থেকে শুরু করছি। 32 নম্বর শ্লোকে
বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ স্বগৃহে ফিরে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন, রাইট? তো এইখান থেকে উনি যে চলে গেলেন স্বগৃহে, মানে চলে যাওয়ার কি মানে উনি যে স্বগৃহে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন, হ্যাঁ, প্রস্তুতি শুরু করলেন। এইখান থেকে আমরা বদ্ধ জীব, হ্যাঁ, কি শিক্ষা পাই? কেউ একজন ব্যাখ্যা করতে পারবেন কি শিক্ষাটা পাই? বলেন কেউ একজন। মাতাজি, মাতাজি বলবো। বলবো আমি। বলেন মন্দিরা মাতাজি। 32 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ স্বগৃহে ফিরে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন। এই থেকে আমরা শিক্ষা পেতে পারি যে জড় জগতে আবদ্ধ না হয়ে ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়ার উদ্দেশ্য স্মরণে রাখা আমাদের জড় জগতে আসার কারণ। ভগবানের সেবা করা আমাদের কর্ম মন- মন্তব্য হচ্ছে গন্তব্য হলো ভগবানের সান্নিধ্য হওয়া, সেখানে ফিরে যাওয়া উপায় ভগবানের পথে চলা, শুদ্ধ ভক্ত হওয়া, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আর কেউ বলতে চান? রত্নাকর মাতাজি বলেন। আমি যেভাবে পয়েন্টগুলো লিখেছিলাম সেভাবে সেভাবে বলেন। মানে হরে কৃষ্ণ মাতাজি। হুম। 32 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজের কথা বলা হয়েছে, যেখানে তিনি স্বগৃহে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন। এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আমাদের এই জড় জগতে আসার কারণ হচ্ছে আমাদের দ্বারা কৃত কর্ম। আমাদের গন্তব্য হচ্ছে ভগবত ধাম। সেখানে ফিরে যাওয়ার উপায় হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। হুম। মানে টার্গেটটা থাকতে হবে কি, মানে যেমন ধরেন যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ, স্বগৃহে, স্বগৃহে মানে কি আমাদের, নিজের গৃহে। নিজের। হ্যাঁ, নিজের গৃহ, যেখান থেকে আমরা এসেছি সেখানে আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, তো এখানে যুধিষ্ঠির মহারাজের এই যে উম, কর্মকাণ্ড যিনি কর্ম তিনি করছেন, যে তিনি ছিলেন সম্রাট, রাইট? তিনি সম্রাট ছিলেন, রাইট? তিনি উম, সব দেখভাল করতেন, কিন্তু তারপরও তিনি এই মুহূর্তে এসে কি করলেন? স্বগৃহে ফিরে যাওয়ার জন্য মনোনিবেশ করলেন। তার মানে এই গৃহ, এই জড় জগৎটা আমাদের নয়, এটা আমাদের প্রকৃত গৃহ নয়। আমাদেরকে ফিরে যেতে হবে ভগবানের কাছে, এবং সেই দিকে আমাদের আলটিমেটলি মনোনিবেশ করতে হবে। এখন বলতে পারেন যে শেষ মুহূর্তে এসে যুধিষ্ঠির মহারাজ মনোনিবেশ করেছেন চলে যাওয়ার জন্য, তাহলে আমাদের সারা জীবনে কিছু করতে হবে না, মৃত্যুর সময় যখন কাছে 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 আসবে তখন আমরা করবো, তাই কি আমরা বুঝতে পারলাম এখান থেকে? না, তাই না? আমাদের ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি লাইফ টাইমে যখন আমরা কর্ম করছি, জড়জগতের কর্ম করছি, সেই সময় থেকেই আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, এমন না যে সংসারে দায়িত্বগুলো আগে শেষ করি তারপর ভগবানের কাজ শুরু করি, তাই না, না। আমাদের সকল সময় সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে। জন্ম মৃত্যুর চক্রে কিভাবে একজন আবদ্ধ থাকে? কতদিন এই চক্র চলতে থাকে এবং এর থেকে মুক্তির উপায় কি? চালকা মাতাজি বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, কে? আমি ঐশী মাতাজি বলবো। বলেন। মৃত্যুর চক্রে একজন ততদিন আবদ্ধ থাকে যতদিন তার কর্ম সাধন হচ্ছে না। এর থেকে মুক্তি হওয়ার উপায় ভগবানের চরণ লাভ করার মাধ্যমে। জন্ম মৃত্যুর চক্রটা আগে আগে সেটা বলেন। হ্যাঁ মাতাজি। আমি যে বললাম না, জন্ম মৃত্যুর চক্রে কিভাবে একজন আবদ্ধ থাকে, কিভাবে? আগে বলেন, কর্মের দ্বারা। আগে বলেন জন্ম মৃত্যুর চক্রটা কি, এটার মানে কি? জড় জগতে আবদ্ধ হয়ে থাকা। সে তো বুঝলাম, কিন্তু জন্ম মৃত্যুর চক্রটা কি, এটা মানেটা কি? চক্র মানে কি? জন্ম মৃত্যু চক্র হচ্ছে
আমরা মানে জন্ম মৃত্যু হওয়ার পরও আমাদের আত্মাটা আবার পৃথিবীতে ফিরে আসছে, কারণ আমাদের কর্মটা সাধন হয় নাই, আমরা ভগবানের চরণটা লাভ করতে পারি নাই এর জন্য। হুম, বুঝতে পেরেছি, কিন্তু মাতাজি বারে বারে জন্মগ্রহণ করা এটা কি হতে পারে? হ্যাঁ, জি, জন্ম মৃত্যু মানে চক্রটা মানে কি সেটা আমাকে যার বলো। জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, হ্যাঁ, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। হ্যাঁ, এটা হচ্ছে এইটাই চক্র। হচ্ছে যেটা নাকি ভগবত গীতায় ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যার জন্ম হয়েছে মৃত্যু হবে, মৃত্যু হয়েছে যার জন্ম হবে। এইখান থেকে এরকম সার্কেল, এখান থেকে এখানে গেল, এরকম এটা সার্কেল। এখন এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে, যে মাতাজি ঐশী মাতাজি বললো কি, কর্মের কারণে কর্মফল। এখন কর্ম কি খারাপ কর্ম না ভালো কর্ম, কোনটার জন্য ফিরে আস মানে আবদ্ধ হতে হয়ে যায় বদ্ধজি? দুইটার জন্যই হতে পারে। দুইটা হইতে পারে না, দুইটার জন্যই হয়। হ্যাঁ, দুইটার হ্যাঁ। জন্যই হয়, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, যাই করেন হ্যাঁ, আপনি কর্মফল ভোগ করার জন্য জন্ম ফিরে নিতে আসতে হয়। ফিরে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি, তাহলে আমরা বলতে পারি, জিজ্ঞেস করতে পারেন তাহলে কি চক্র চলতেই থাকবে, তাহলে কি এর থেকে বের হওয়ার কোনো উপায় নাই? উপায় আছে? এই চক্র থেকে বের হওয়ার উপায় আছে? বলে নাই কোনো উপায়? আছে, ভগবানের একনিষ্ঠ ভক্তির মাধ্যমে। হ্যাঁ, ভগবানের সেবাতে, ভগবানের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই চক্র থেকে বের হয়ে বেরোতে আসতে পারি। পারি, যেটা ভগবানের ভগবান শান্তি। ভগবদ গীতাতেই বলেছে। জন্ম কর্ম চমে দিব্যা মেবামিয় ব্যক্তিতাত্মতঃ ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতি মামেতিস অর্জুনা। হ্যাঁ, যাতে এই দেহ ত্যাগ করার পর তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তার মানে কি, তার আর জন্ম হবে না, রাইট? তার মানে জন্ম মৃত্যু চক্র থেকে বের হয়ে গেল কিভাবে? জন্ম কর্ম চমে দিব্যাং, মানে আমার যে জন্ম এবং কর্ম সেটা যে দিব্য, এটা যে বুঝতে পারে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে পারে না। তার মানে সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হলো। আচ্ছা, দেহ এবং আত্মার মধ্যে কোনটি নশ্বর এবং কোনটি অবিনশ্বর, এই জ্ঞান লাভে আমাদের কি উপকার হয়? হরে কৃষ্ণ মাতাজি। বলেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। হুম, আমাদের দেহ হচ্ছে নশ্বর এবং আমাদের আত্মা আত্মা হচ্ছে অবিনশ্বর। এই এই জ্ঞান লাভে আমরা বুঝতে পারি এই দেহ শুধুমাত্র বাঁচিয়ে রাখবো সেই চিন্তা করলে হবে না, কারণ এই দেহ এক সময় নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে, আমাদের চিন্তা করতে হবে এই দেহ ত্যাগের পর আমরা কোথায় যাব। হরে কৃষ্ণ। হুম, সেটা হলো, ধন্যবাদ মাতাজি। আমাদের দেহটা হচ্ছে নশ্বর এবং আত্মা হচ্ছে অবিনশ্বর, তাই এখন এই জ্ঞান লাভে আমাদের কি হয়, যে আমরা যে দেহের জন্য শোক করি, রাইট? দেহের জন্য শোক করি, দেহের সাথে সম্পর্কিত সম্পর্কের জন্য শোক করি, সেটা কি হবে? সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট এই দেহকে কেন্দ্র করেই, রাইট? সেই দুঃখ কষ্ট থেকে আমরা বের হয়ে আসতে পারবো, এবং যেটা নাকি অবিনশ্বর আত্মা, আত্মার উপায় কি হবে, আত্মার মুক্তির উপায়টা কি? হ্যাঁ, সেই আত্মা নিয়ে আমরা যেতে পারবো আমাদের গন্তব্যে, সেই দিকে আমাদের মনোনিবেশ করতে পারবো। ঠিক আছে? মৃত্যু মানে সবকিছু শেষ হয়ে যাওয়া, এই কথাটা কি সত্য? ব্যাখ্যা করুন। হরে কৃষ্ণ মাতাজি। দেখি মৃত্যু মাতাজি, একটু দাঁড়ান মাতাজি, দেখি আর কেউ বলে কিনা, কেউ আর অন্য কেউ বলতে চান? কৃষ্ণ মাতাজি, এটা সত্য না। হ্যাঁ, তো ব্যাখ্যা করে বলেন। মানে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু দেহ নষ্ট হয়ে যায় মৃত্যুর পরে, কিন্তু আত্মা তো কখনো শেষ হয়ে যায় না। সেটা তার কর্ম অনুযায়ী তার বিভিন্ন জায়গা জন্ম হতে পারে বা ভগবানের কাছে পৌঁছে যেতে পারে। তার মানে এটা কি, দেহটা কি, তাহলে আমরা বুঝিয়েছিলাম ক্লাসে, দেহটা এক একটা নশ্বর, যন্ত্র। দেহ নষ্ট হয়ে যায়। না, দেহটা এক একটা যন্ত্র। হ্যাঁ, দেহটা এক একটা যন্ত্র বা বাহন। যন্ত্র। বাহন।
হ্যাঁ, যার মাধ্যম দিয়ে আত্মা খালি কি করছে, ট্রাভেল ভ্রমণ করে। ট্রাভেল করছে। হুম। তারপর বলছে 5 নাম্বারটা হচ্ছে ভগবানকে অধক্ষজ বলা হয় কেন? ভগবানকে অধক্ষজ বলা হচ্ছে কেন? অধক্ষজ কথাটার মানে কি? ইন্দ্রিয় জ্ঞানের অতীত। ইন্দ্রিয় জ্ঞানের অতীত। হ্যাঁ, অতীত। অধক্ষজ মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত। ভগবান হচ্ছে, অতীত। আমরা যে ইন্দ্রিয় দিয়ে আমরা যদি ভগবানকে বুঝতে চাই সেটা কি হবে না, সম্ভব নয়। রাইট? আমরা গীতা পড়েছি, ভাগবত পড়েছি, ভগবানকে বুঝে গেছি পুরোটা, রাইট? সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা শ্লোকের 33 নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে শুরু করছি। আমরা 33 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়েছিলাম, রাইট? হরে কৃষ্ণ, তাৎপর্যটা হ্যাঁ পড়েছিলাম। মাতা। আমি শুধুমাত্র ট্রান্সলেশনটা পড়ছি। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদু বংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদ ও পদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। কি কি করলেন তিনি? ভগবানের অপ্রকট, একটা পয়েন্ট, ভগবানের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে তখন তার কি হলো, একান্ত ভক্তি সহকারে, স্টেপগুলো দেখেন, ভগবান অপ্রকট হয়েছেন সেটা শ্রবণ করে তখন তিনি কি করলেন, একান্ত ভক্তি সহকারে কি করলো, ভগবানের শ্রীপাদ ও পদ্মে চিত্ত অর্পণ করলো। হ্যাঁ, এবং তাতে করে কি হলো, সে ধীরে ধীরে এই জড় জগৎ ত্যাগ করলো। তাহলে এখানে যে ঐকান্তিক ভক্তি বলা হচ্ছে, ঐকান্তিক ভক্তি মানে কি? ঐকান্তিক ভক্তি মানে কি? নিখাদ ভক্তি, একদম পিওর, রাইট? তো এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলনের রহস্য। হ্যাঁ, তো সেই ভক্তি করতে গেলে যদিও ভগবান শারীরিক ভাবে অনুপস্থিত থাকে, হ্যাঁ, যেমন এখানে বলছে ভগবান অপ্রকট হয়েছেন, কিন্তু তারপরও তার ঐকান্তিক ভক্তিটা চলছে। হ্যাঁ, তো ভগবান যদিও শারীরিক ভাবে অনুপস্থিত থাকে তবুও তার প্রতি যে ভক্তি সেটা থাকবে গভীর। বাংলায় যে কথা আছে না, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, ভক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ভক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ভগবান চোখের আড়ালে, হ্যাঁ, আমাদের দৃষ্টির বাইরে, কিন্তু তারপরেও তার প্রতি ভক্তি থাকবে গভীর। এটা কার শিক্ষা? কার শিক্ষা? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। চৈতন্য মহাপ্রভু আমাদের এরকম ভাবে শিক্ষা দিয়েছেন, এবং সেই যে ভগবান অনুপস্থিত থাকাকালীনও ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি যে সেবা, সেটার নাম কি বলেন? বলেছি এগুলা ক্লাসে। সে সেবার নাম কি? অহেতুকি সেবা। অহেতুকি। অহৈতুকী মানে কোনো কোনো কিছু চাওয়া নাই, হ্যাঁ, অহৈতুকী কোনো কারণ ছাড়া সেবা। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে সেবার মানে ভক্তি প্র্যাকটিসের কথা বলেছেন, যে ভগবানের অনুপস্থিতিতে থেকে ভগবানের প্রতি ভক্তি বাড়াতে হবে, সেই সেবার নামটা কি? বহুবার বলেছি ক্লাসে, কারোর মনে নেই? বিপ্রলম্ব সেবা, হ্যাঁ, বিপ্রলম্ব সেবা। হ্যাঁ, ভগবান ইন্দ্রিয় উপলব্ধির বাইরে তবুও তারা মানে ভক্তি প্র্যাকটিস করে। এর উদাহরণটা কি? প্র্যাকটিক্যাল উদাহরণ, কারা? স্বরগোস্বামীরা। স্বরগোস্বামীরা কিভাবে, যে তারা কি চৈতন্য মহাপ্রভুর স্মরণে ছিল, রাইট? চৈতন্য মহাপ্রভুর স্মরণে ছিল, কেউ কোনো কথা বলছে না। চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিল তারা, স্বরগোস্বামীরা। হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারা কি করেছে? চৈতন্য মহাপ্রভুর কাছাকাছি ছিল, নাকি চৈতন্য মহাপ্রভুর আম, আদেশ পালন করার জন্য বৃন্দাবনে চলে গিয়েছিল? আদেশ আদেশ পালন পালন করার জন্য করার জন্য বৃন্দাবন চলে গেছিল। হ্যাঁ, বৃন্দাবন। তার মানে তারা কি
সে ভগবানের প্রতি সেবা করেছে ভগবানের থেকে দূরে থেকে, রাইট? ভগবানের থেকে দূরে থেকে, হ্যাঁ, কৃষ্ণের বিচ্ছেদে থেকে কৃষ্ণর খোঁজ করা, এটা হচ্ছে গভীর ভক্তি। গভীর ভক্তি, কেউ সামনে থাকলে তাকে ভালোবাসা খুব সহজ, রাইট? কিন্তু সেই ভালোবাসাটা ধরে রাখা কঠিন হয়ে পড়ে যখন সে চোখের আড়ালে চলে যায়। কিন্তু সে ভালোবাসাটা যদি কন্টিনিউ হয়, তখন সে ভালোবাসাটা থাকে গভীর, গভীরতা বেড়ে যায়। হ্যাঁ, এইটাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্র্যাকটিস করতে বলেছে। হ্যাঁ, যে কৃষ্ণর বিচ্ছেদে, কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণর ভক্তির অনুশীলন করা, কৃষ্ণর খোঁজ করা, কৃষ্ণকে অনুভব করা, কৃষ্ণকে অনুভব করা। হ্যাঁ, তো এটাকেই বলা হয় কি ঐকান্তিক ভক্তি। তাই যদিও আমরা আমাদের বর্তমান চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু ভগবান আমাদের প্রতি করুণাময়, রাইট? তিনি সবসময় আমাদের প্রতি কৃপা করেন। হ্যাঁ, তাই ভগবানকে দেখার জন্য ভগবান আমাদের কি উপায় করে দিয়েছেন? তিনি নিজে অর্চা বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন। অর্চা বিগ্রহ মানে কি? আমরা যে মন্দিরে যাই, হ্যাঁ, মন্দিরে যাই যে বিগ্রহ দেখি, হ্যাঁ, কৃষ্ণ সেখানে কি অর্চা বিগ্রহ রূপে অবতরণ করেছেন। তো তিনি আমাদের সামনে সেই রকম ভাবে উপস্থিত হন। তাতে কি আমরা যে তার বিরহে আছি, তাকে সেবা করতে চাচ্ছি, সেই একটা সুযোগ আমাদের দেন সেই অর্চা বিগ্রহে সেবা করে। হ্যাঁ, তো প্রসেসটা তাহলে কি আমাদেরকে, আমরা যখন কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, প্রসেসটা কি হতে হবে? কি একান্ত ভক্তা ভগবতী অধক্ষজে, যেটা নাকি কুন্তী মহারানী এখানে আমাদেরকে শিখাচ্ছেন। অদক্ষ ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি, তাতে করে কি লাভ হবে স্টেপ বাই স্টেপ বোঝেন। ঐকান্তিক ভক্তি, কারণ মাইকটা অন আছে, আমার একটু মিউট করতে হবে। আচ্ছা, তো সেখানে কি বলছে তাহলে? ঐকান্তিক ভক্তি প্র্যাকটিস করলেন, তাতে কি লাভ হবে? নিবেশিতা আত্মা, তখন এই ইন্দ্রিয়গুলিকে তখন ভগবানের সেবায় নিয়োজিত করা যাবে। চিত্ত সমর্পণ করা যাবে। তাহলে সে সর্বদা কৃষ্ণ ভাবনামৃততে সদা সর্বদা মগ্ন থাকবেন। যেটা কৃষ্ণ ভগবদ গীতাতে নির্দেশ দিয়েছেন কি, মানমানা ভাব মাদ ভক্ত মাজ্জাজিমাম নমস্কুরু। হ্যাঁ, মানমানা ভাব মাদ ভক্ত মাজ্জাজিমাম নমস্কুরু, 24 ঘন্টা কি কৃষ্ণের কাজে নিযুক্ত থাকা। একে কি বলা হয়? এখানে শ্লোকে বলা হচ্ছে কি নিবেশিতা আত্মা। আত্মাটা কি একদম, চিত্তটা সম্পূর্ণ নিবেদ্য। এবং তাতে করে কি হবে? পরের কথাটাই বলছে কি উপারারামা সংশ্রেতা। উপরারামা মানে কি? যখন জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে বিরত থাকবে। হ্যাঁ, যেটা আমরা আলোচনা করলাম একটু আগে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার উপায় কি? ঐকান্তিক ভক্তি প্র্যাকটিস। হ্যাঁ, এবং এটাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য। প্রাণী জীবন এবং মানব জীবনের মধ্যে এটাই পার্থক্য। মানব জীবনে থেকে কেউ এটা বুঝতে পারে, কিন্তু প্রাণী জীবনে থেকে পশু পাখিরা সেটা বুঝতে পারে না, কিন্তু মানুষ সেটা করতে পারে। তাতে কি হয়? ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতি মাম এতিসয় অর্জুনা। তার মানে প্রসেসটা কি করতে হবে? নিবেশিতা ঐকান্তিক ভক্তি প্র্যাকটিসের পরে কি হবে আমাদের? বলেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে থাকা, এবং তাতে করে কি হবে? একজন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে হবে। যেটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করলাম, সেটাই আবার এই শ্লোকে আমরা দেখছি যে কুন্তী দেবী নিজেই বলছে। কুন্তী দেবীর এক্সাম্পল থেকে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, কেউ একজন বলেন দেখি 3টা পয়েন্ট আমরা কি বুঝলাম? প্রথমে কি করতে হবে? প্রথমে এটা কি, প্রসেসটা কি বলেন? প্রথম প্রসেসটা কি? ঐকান্তিক ভক্তি অনুশীলন, রাইট? ঐকান্তিক ভক্তি অনুশীলনের ফলে কি হবে? নিবেশিতা আত্মা, চিত্ত সদা সর্বদা কৃষ্ণ চিন্তায়
মগ্ন থাকবে, কৃষ্ণের শ্রী পাদপদ্মে চিত্ত সমর্পিত হবে, এবং তাতে করে কি হবে, একজন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসতে পারবে। 3টা পয়েন্ট, 3টে স্টেপ শিখলাম আমরা এখানে। বলেন কেউ, রত্নগর্ভা মাতাজি, 3টে স্টেপ কি হলো? প্রথমটা হরে কৃষ্ণ মাতাজি বলবো? হ্যাঁ বলেন, বলেন প্রভুজি। হরে কৃষ্ণ। প্রথমটা হচ্ছে ঐকান্তিক ভক্তি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে নিবেশিত আত্মা। হুম নিবেশিত আত্মা নিবেশিত আত্মা মানে কি? আর মানে আত্মাকে সাও- ভগবানের কাছে সমর্পণ করা। হ্যাঁ, নিবেশে চিত্ত সমর্পণ, এবং তাতে করে কি ফলটা হবে? উম, তাতে করে জন্ম মৃত্যুর ভগবানের চক্র ধামে থেকে মুক্তি হবে। পৌঁছানো যাবে। জন্ম জন্ম মৃত্যু চক্র মৃত্যুর চক্র থেকে থেকে মুক্তি হব। মুক্ত হবে। হ্যাঁ, এই জড় পাওয়া যাবে। জগৎ ত্যাগ করলেন, যেটা এখানে কুন্তী মহারানীর মাধ্যমে আমরা জানলাম। বোঝা গেছে এই শ্লোকটা? তাহলে আমরা হ্যাঁ পরবর্তী মাতাজি শ্লোকে বুঝতে যাই। পারছি। জয়া হরদ ভুব ভারং তান্তনু বীজ হাবজ কণ্টকং কণ্ঠ কেনেব দয়ং চাপি সিতু সমম। জয়া হরদ ভুব ভারং তান্তনু বীজ হাবজ কণ্টকং কণ্ঠ কেনেব দয়ং চাপি সিতু সমম। জয়া হরদ ভুব ভারং তান্তনু বীজ হাবজ কণ্টকং কণ্টকে নেব দয়ং চাপি সিতু সমম। কি বলছে এখানে? শিল প্রভুপাদের অনুবাদে শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়। কাটা দিয়ে কাটা তোলার পর যেমন সেই দুটি কাটাকেই ফেলে দেওয়া হয়, তেমনি জন্ম বিরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভার স্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন, এবং তারপর তাদেরও অপ্রকট করিয়েছিলেন, কারণ তার কাছে উভয়েই সমান। তাৎপর্য, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় লিখেছেন যে মদোন্মত্ত অবস্থায় যাদবদের মৃত্যুর কাহিনী শ্রবণ করে নৈমিষারণ্যে সূত গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণরত শৌনকাদির ন্যায় ঋষিরা সুখী হননি। শ্রীমদ্ ভাগবতম কে বলছে এখানে? সুখদেব, সুখদেব গোস্বামী। উম, শ্রীমদ্ ভাগবত 2বার বলা হয়েছিল, রাইট? প্রথমে বলা হয়েছিল, কে বলছে, কে বলেছিলেন? সুখদেব গোস্বামী কাকে বলেছেন? পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজকে। এবং দ্বিতীয়বার কোথায় বলা হয়েছিল? যখন নাকি সুখদেব গোস্বামী নমিশনের অরণ্যে মাতাজি। নৈমিষারণ্যে কে কাকে বলছে? ওখানে সুত গোস্বামী বলছিলেন। শুধু হ্যাঁ, সুত গোস্বামী কাকে বলছে, কাদেরকে বলছে? ওখানে যে ঋষিদের, মনি ঋষিরা ছিলেন তাদেরকে মুনি বলছেন, ঋষিদের। এবং এই হ্যাঁ, মুনি ঋষিদের বলছেন। সে মুনি ঋষিদের মধ্যে মানে কে লিড ছিল, কে লিডার ছিল? আহ, এই যে এখানে তো লেখা আছে, আমরা পড়লাম, শৌনক ঋষি। শৌনক। সৈনিক শৌনক মণি ঋষি, তার মানে কি এটা মনে রাখবেন? হ্যাঁ, মাতাজি, সৈনিক তাহলে মণিকে প্রথম, বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথমে কে বলেছে? সুখদেব গোস্বামী কাকে বলেছে? পরীক্ষিত মহারাজকে। বলেন। পরীক্ষিত মহারাজকে। এবং যখন নাকি পরীক্ষিত মহারাজকে বলছিল, সেইখানে সেই সব পরীক্ষিত মহারাজকে যখন বলছো, সেখানে অন্য সমস্ত ঋষিরা উপস্থিত ছিলেন, রাইট? এবং সেখানে সুত গোস্বামী প্রেজেন্ট ছিলেন। হ্যাঁ, যখন সুত গোস্বামী সেই ভাগবতম শুনে চলে আসলেন, তখন অন্যান্য ঋষিরা তখন সুত গোস্বামীকে বললো যে তুমি এখানে কি শিখে এসেছো, এখন আমাদেরকে বলো। হ্যাঁ, তখন সুত গোস্বামী আবার সেটা বলা শুরু করলো, এবং যাদেরকে বলছিল তারা, তাদের মধ্যে শৌনক মুনির নেতৃত্বে অন্যান্য ঋষিদেরকে বলেছিলেন। তো যাই হোক, এখানে
সেটাই বলছে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় লিখেছেন, মদোন্মত্ত অবস্থায় যাদবদের মৃত্যুর কাহিনী শ্রবণ করে নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণরত শৌনকাদি ন্যায় ঋষিরা সুখী হননি, তাদের শুনতে ভালো লাগেনি। হ্যাঁ, কেন এমন হলো, ভগবান কেন এরকম করে লীলা করে যাদবদেরকে নিয়ে নিয়ে গেল, তাদের সেই মনোকষ্ট উপশম করার জন্য সুত গোস্বামী তাদের আশ্বাস দিয়েছিলেন যে ভগবানই যদুদের দ্বারা অসুর সংহার করে ভূভার হরণ করেছিলেন। কথাগুলো মনে রাখবেন, পয়েন্টগুলো বুঝতে হবে। যদুদের দ্বারা অসুর সংহার করে ভূভার হরণ করেছিলেন এবং তারপর তাদের দেহত্যাগ করিয়েছিলেন। ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা, আমি মাইকগুলো মিউট করছি, যারা যখন কথা বলবেন তখন একটু আনমিউট করে নেবেন, সরি। ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা ভূভার হরণ করার জন্য দেবতাদের সাহায্য করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি তাই তার বিশ্বস্ত দেবতাদের যদুকুলে জন্মগ্রহণ করিয়েছিলেন, যাতে তার মহান কার্য সাধনে তারা সাহায্য করে। সেই কার্য সম্পাদন করার পর ভগবানের ইচ্ছাক্রমে সেই দেবতারা সুরাপানে উন্মত্ত হয়ে পরস্পরকে সংহার করেছিলেন। এইভাবে ভগবান তাদের দেহত্যাগ করিয়েছিলেন। দেবতারা সোমরস পানে অভ্যস্ত এবং তাই তাদের কাছে সুরাপান অজ্ঞাত নয়। এইভাবে নেশা করার ফলে তারা কখনো কখনো বিপদগ্রস্ত হন। এক সময় কুবেরের 2 পুত্র নেশাগ্রস্ত হওয়ার ফলে নারদ মুনি কর্তৃক তিরস্কৃত হয়েছিলেন। এটা কোন লীলার কথা বলা হচ্ছে এখানে? না, কুবেরের 2 পুত্র নেশাগ্রস্ত হওয়ার ফলে নারদ মুনির দ্বারা তিরস্কৃত হয়েছিলেন। কোন লীলা? দামোদর লীলার কথা। দামোদর লীলা। হ্যাঁ, কিন্তু পরে তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের স্বরূপ ফিরে পেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে সেই কাহিনী বর্ণিত হয়েছে। ভগবানের কাছে অসুর এবং দেবতা উভয়ই সমান, তবে দেবতারা ভগবানের বাধ্য কিন্তু অসুরেরা অবাধ্য। তাই এখানে একটি কাঁটা দিয়ে আরেকটি কাঁটা তোলার দৃষ্টান্তটি খুবই যথোপযুক্ত। যে কাঁটাটি ভগবানের পায়ে ফোটে তা অবশ্যই ভগবানকে ব্যথা দেয়, এবং অন্য যে কাঁটাটি দিয়ে সেই কাঁটাটি তোলা হয় তা অবশ্যই ভগবানের সেবা করে থাকে। বুঝতে পেরেছেন এক্সাম্পলটা? 2টা কাঁটার কথা বলেছে, বলছে প্রথম কাঁটাটা যখন ভগবানের পায়ে ফুটে যায় তখন ভগবান ব্যথা পায়, রাইট? তখন আরেকটা কাঁটা ইউজ করে সেই কাঁটাটাকে তোলা হয়। হ্যাঁ, যে কাঁটাটা ইউজ করে প্রথম কাঁটাটিকে তোলা হলো, সেই কাঁটাটা কি করছে তাহলে? ভগবানকে সেবা করছে। সেবা করছে, কারণ ভগবানের সেই ব্যথা থেকে তাকে উপশম করাচ্ছে। বুঝতে পেরেছেন? কাঁটা দিয়ে কাঁটা তোলা। সুতরাং যদিও প্রতিটি জীবই ভগবানের বিভিন্ন অবিচ্ছেদ্য অংশ, তবুও কাঁটার মতো ভগবানের পায়ে ফুটে যে ভগবানকে যন্ত্রণা দেয় তাদেরকে বলা হচ্ছে কি? অসুর। আর যিনি স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করেন তাদের বলা হয় দেবতা। এই জড়জগতে দেবতা এবং অসুরেরা সর্বদাই পরস্পরের সঙ্গে কলহ করে এবং ভগবান সর্বদাই অসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করেন। তারা উভয়েই ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই পৃথিবী 2 প্রকার জীবে পূর্ণ এবং ভগবান এখানে আসেন দেবতাদের রক্ষা করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য। যখনই পৃথিবীতে এই প্রয়োজন দেখা দেয় তখন ভগবান আসেন তাদের উভয়েরই মঙ্গল সাধনের জন্য। কথাটা বুঝতে পেরেছেন? কন্ট্রাডিক্টরি লাগে না? বলা হচ্ছে যে দেবতাদের রক্ষা করার জন্য আসেন, অসুরদের বিনাশ করার জন্য আসেন। এখন অসুরদের যখন ভগবান মেরে ফেলে তখন কি মনে হয় ভগবান অসুরদেরকে ভালোবাসছে? আপাত দৃষ্টিতে মনে হয় এটা না, রাইট? কিন্তু আবার পরের লাইনে শ্রীল প্রভুপাদ বলছে উভয়ের মঙ্গল সাধনের জন্য। তাহলে তাদেরকে মেরে ফেলে দিয়ে মঙ্গল সাধন করছে কেমনে? বোঝা যাচ্ছে আমার ভগবানের হাতে প্রশ্নটা? নিহত হওয়ার জন্য তারা ভগবত ধামে চলে যায় মাতাজি। হ্যাঁ, উদ্ধার।
মানে কেন সে তাদেরকে এরকম হত্যা করছে? কারণ তারা যে সমস্ত কাজ করছে, আসরিক কাজগুলি করছে, হ্যাঁ, কিসের প্রভাবে করছে? মায়ার প্রভাবে। মানে তিন গুণের প্রভাবে করছে, কিন্তু কার মাধ্যম দিয়ে করছে? জড়দেহের। কারণ সেই জড়দেহে আবদ্ধ আছে, এবং সেই জড়দেহর মাধ্যম দিয়ে সেই কাজগুলো করছে। তার যে আত্মা, সে আত্মা কিন্তু করছে না, তাই তো? তা এখন তাকে এই সমস্ত কাজ থেকে বিরত করার উপায়টা কি? তার দেহ থেকে তাকে মুক্ত করা, রাইট? যেমন এক্সাম্পল আমরা দেখি, হিরণ্যকশিপুকে মারলো, রাইট? ভগবান হিরণ্যকশিপুকে মারলো, হিরণ্যাক্ষকে মারলো, হ্যাঁ। তারা ভগবানের সন্তান। তাদেরকে মেরে ফেলে কি মনে হয় যে ভগবান তাদেরকে ভালোবাসে না? না, উভয়েরই মঙ্গল সাধন করে ভগবান, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা এই শ্লোকে দেখছি যে শ্রীকৃষ্ণ যদুদেরকে, আমরা এগুলো আগেই পড়েছিলাম, আমি একটু রিক্যাপ করছি, যে শ্রীকৃষ্ণ যদুদেরকে প্রভাস ক্ষেত্রে নিয়ে গিয়ে একে অপরের সাথে বিবাদ লাগিয়ে যদু বংশের ধ্বংস করিয়েছিলেন, রাইট? তার কারণ হিসেবে আমরা জেনেছিলাম যে ভগবানের এই পার্শ্বদেরা ভগবানের লীলা করতে এসেছে। আসলে আমি রিক্যাপ করার থেকে আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি বলেছিলাম, কারোর মনে আছে কিনা? ভগবানের সাথে লীলা করার জন্য যাদবরা যে এসেছিলেন, এই যাদবরা কারা? কারোর মনে আছে? এই যাদবরা কারা? ভগবানের দ্বারকা লীলাতে ভগবানের নিত্যলীলা সঙ্গী। আর শুধুমাত্র লিপ্ত লীলা সঙ্গীরা এসেছিল? আর কারা এসেছিল? এই যাদবেরা কারা বলেন? বিভিন্ন দেব উম, দেবীর বিভিন্ন মাধ্যমে। দেবদেবীরাও এসেছিল, বিভিন্ন দেবদেবীরাও। এখন যারা নাকি আহ নিত্য পার্শ্বদ, যেটা মাতা শালক্কা মাতাজি বললেন, যারা নিত্য পার্শ্বদ তারা কিন্তু সরাসরি ভগবত ধামে চলে গেছে তাদের লীলা সংবরণ করে। এখন দেবদেবীদের কোথায় যেতে হবে? তারা কোথা থেকে এসেছে? দেবলোকে। দেবলোকে। তখন তাদেরকে ফিরে যেতে স্বর্গলোক। হবে কোথায়? দেবলোকে। দেবলোকে। এখন তাদেরকে দেবলোকে পাঠানোর জন্য ভগবান তাদেরকে সেপারেটলি প্রভাস ক্ষেত্রে নিয়ে এসেছিল। যারা নাকি নিত্য লীলায় ছিল, নিত্য পার্শ্বদ, তাদেরকে কিন্তু প্রভাস ক্ষেত্রে নিয়ে আসেনি। বুঝতে পারছেন কথাটা? তাদেরকে কিন্তু প্রভাস ক্ষেত্রে নিয়ে আসেনি। প্রভাস ক্ষেত্রে যারা যে সমস্ত দেব দেবীরা যাদব রূপে এসেছিল, যাদব হিসাবে এসেছিল, তাদেরকে নিয়ে গেছেন। হুম, তাদেরকে নিয়ে গেছেন, এবং তাদেরকে দিয়ে এরকম কি সুরাপানে মত্ত হয়ে, এবং তাদেরকে সেই সমস্ত লীলার মাধ্যমে, কি কি বলে সেটা, কি মুষল লীলা, রাইট? সে মুষল লীলার মাধ্যমে তাদেরকে দেহত্যাগ করিয়েছিলেন। তা এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে, আমরা যে বললাম নিত্য পার্শ্বদরা সরাসরি কোথায় চলে গেছে? ভগবানের নিত্য ধামে চলে গেছে। পাণ্ডবরাও তো সেরকম ভক্ত, রাইট? পাণ্ডবেরা ভগবানের ভক্ত। তো পাণ্ডবদেরকে এরকম করে লীলা করে নিয়ে যান নাই কেন? হুম? তো তারা ভগবানের নিত্য পার্শ্বদ, তারা সরাসরি আধ্যাত্মিক জগতের দ্বারকা থেকে এসেছিলেন, এবং জড় জগতের দ্বারকাতে লীলা শেষ করে সরাসরি আধ্যাত্মিক দ্বারকাতে চলে গিয়েছিলেন। এবং দেবতারা, তো পাণ্ডবরা হচ্ছে কি, তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হয় নাই, কারণ তারা নিজেরা রিয়েলাইজ করতে পেরেছিল যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের কেন এসেছি, আমরা যেটা আমরা প্রথম প্রশ্নে পড়লাম, কেন এসেছি, এবং কোথায় আমাদের যেতে হবে, কখন যেতে হবে, যেতে হলে কি করতে হবে। তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা ছিল, কিন্তু সেই সমস্ত যাদবদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে নাই, বরঞ্চ তারা ভগবানের বংশধর, তাতে তাদের গর্বের সৃষ্টি হয়েছিল। এবং তারা যদি পৃথিবীতে ওই রকম ভাবে ভগবান রেখে যেত, তারা তখন পৃথিবীর জন্য ভার হয়ে যেত, বার্ডেন হয়ে যেত, এবং ভগবান সেটা কখনো চান নাই। তাই তাদেরকে সেই মুষল লীলা করে তাদেরকে নিয়ে গিয়েছিল। তো ভগবান এই ধরিত্রীর ভার লাঘব করার জন্য মৌসল লীলা করিয়ে তাদেরকে
নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এখন এই হচ্ছে যে আম, কাটা দিয়ে কাটা তোলা, কাটা দিয়ে কাটা তোলা। আমরা পরবর্তী শ্লোকগুলোতে আরো ব্যাখ্যা জানবো। পরের শ্লোকটা হচ্ছে এই শ্লোকটা বুঝতে পেরেছেন, রাইট? তো পরের শ্লোকটা কি? যথা মৎস্যাদি রূপানি ধত্তে জহাদ যথা নট ভূবার ভূভার ক্ষোপিত যেন জহ তচ্চ কলে বরং। আবার উদাহরণ দিচ্ছে এখানে, ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, হ্যাঁ, এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর আবার সেই সমস্ত রূপ অপ্রকট করেন। পরমেশ্বর ভগবান নির্বিশেষ বা নিরাকার নন, পক্ষান্তরে তার দেহ তার থেকে অভিন্ন এবং তাই তিনি সচ্চিদানন্দ বিগ্রহ বলে পরিচিত। বৃহৎ বৈষ্ণব তন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ জড়া শক্তি সম্ভূত, তবে তাকে সর্বতভাবে পরিত্যাগ করা উচিত। আর যদি কখনো ঘটনাক্রমে সেই নাস্তিকের মুখদর্শন হয়, তাহলে তৎক্ষণাৎ বস্ত্রসহ নদীতে ডুব দিয়ে কলুষমুক্ত হতে হয়। ভগবানকে অমৃত বা মৃত্যুহীন বলে বর্ণনা করা হয়, কারণ তার এই জড়দেহ, তার দেহ জড় নয়। এই অবস্থায় ভগবানের দেহত্যাগ ঠিক কোনো জাদুকরের ভোজবাজির মতো। জাদুকর ভেলকি দেখায় যে তার শরীর খণ্ড খণ্ড করে কাটা হয়েছে, আগুনে পুড়িয়ে ভস্মীভূত হয়েছে, অথবা সম্মোহিনী শক্তি দ্বারা অচেতন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কেবলই অবাস্তব প্রদর্শনী মাত্র। বাস্তবিকই জাদুকর ভস্মীভূত হয় না, তাকে খণ্ড খণ্ড করা হয় না, তার জাদু প্রদর্শনীর মধ্যে কোনো অবস্থাতেই তার মৃত্যু হয় না বা অচেতন হয় না। তেমনি ভগবানের অন্তহীন নিত্য রূপ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মীন অবতার, মৎস্য অবতার, রাইট? এবং তার এই রূপ এই ব্রহ্মাণ্ডে প্রদর্শিত হয়েছিল। যেহেতু অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, তাই কোথাও না কোথাও তার মীন অবতার লীলা অবশ্যই এখন প্রকট রয়েছে। এইভাবে তার লীলা হচ্ছে নিত্য। এগুলো আমরা আলোচনা করেছি, রাইট? কেন ভগবানের লীলাকে নিত্য বলা হয়। এই শ্লোকে ধত্তে অর্থাৎ নিত্য ধারণ করে এই বিশেষ শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং ধিত্তা অর্থাৎ কোনো উপলক্ষে ধারণ করেন কথাটি নয়। এর ভাবার্থ এই যে ভগবান মীন অবতার সৃষ্টি করেন না, তার এই সমস্ত রূপ নিত্য, এবং এই ধরনের অবতারদের আবির্ভাব এবং তিরোভাব কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করে থাকে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, নির্বিশেষবাদীরা মনে করে যে আমার রূপ নেই, আমার কোনো রূপ নেই, আমি নিরাকার, কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমি রূপ পরিগ্রহ করে এখন প্রকাশিত হয়েছি। এই ধরনের জল্পনা কল্পনাকারীরা প্রকৃতপক্ষে বুদ্ধিহীন। তারা বৈদিক শাস্ত্রজ্ঞ পণ্ডিত মনে হতে পারে, কিন্তু তারা আমার অচিন্ত শক্তি এবং নিত্য সবিশেষ রূপ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তার কারণ হলো যে আমি যোগ মায়ার আবরণে আচ্ছাদিত থেকে অভক্তদের কাছে নিজেকে প্রকাশ করি না। তাই মূঢ় মানুষেরা আমার পরম ভাব সমন্বিত জন্মরহিত অবিনশ্বর রূপের কথা জানেন না। এটা লাইনটা যখন পড়ছিলাম মনে পড়লো যে আমরা ভগবানের যারা নাকি ভগবানকে বিশ্বাস করতে চায় না, রাইট, আমরা তাদেরকে চেষ্টা করি বোঝানোর জন্য, মানে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারপরও তারা বুঝতে পারে না বা বুঝতে চায় না। কেন পারে না, সেটার কারণ ভগবান নিজেই এখানে বলেছেন যে আমাকে যে বিশ্বাস করে না, আমার প্রতি যার ভক্তি নেই, তার কাছে আমি প্রকাশিত হই না। তাদের কাছে আমি যোগমায়ার দ্বারা নিজেকে ঢেকে রাখি। তাদের সেই ভক্তিটা নেই যে ভগবান তাদেরকে সেই জ্ঞানটা দেয়। অতএব আমরা যতই চেষ্টা করি, অনেক সময় চেষ্টা করে আমরা মন খারাপ করি যে তাদেরকে এত বোঝালাম, তারা বুঝতে পারলো না, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ভগবান নিজেই নিজেকে কি করে রাখে, ঢেকে রাখে।
পদ্মপুরাণে বলা হয়েছে যারা ভগবানের প্রতি ক্রোধ এবং ঈর্ষাপরায়ণ তারা ভগবানের নিত্য শাশ্বত রূপ জানার অযোগ্য। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে ভগবান মল্লবীরদের কাছে বজ্রের মতো প্রতিভাত হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের হাতে শিশুপালের মৃত্যুর সময় ব্রহ্মজ্যোতির তীব্র আলোকে তার চোখ ঝলসে যাওয়ায় তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাননি। তাই কংসের মল্লদের কাছে ভগবান যে অশনি রূপে প্রকাশিত হয়েছিলেন অথবা শিশুপালের কাছে তীব্র রশ্মিচ্ছটা রূপে প্রকাশিত হয়েছিলেন তার সেই সমস্ত রূপ তিনি পরিত্যাগ করেন, কিন্তু একজন জাদুকরের মতো ভগবান নিত্য বিরাজমান এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। এই ধরনের রূপ সাময়িকভাবে কেবল অসুরদেরই প্রদর্শন করানো হয় এবং সেই রূপ তিনি যখন সংবরণ করেন তখন অসুরেরা মনে করে ভগবান হত হয়েছেন এবং তার কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন নির্বোধ দর্শকেরা মনে করে যে জাদুকর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে অথবা তার দেহ খণ্ড খণ্ড করে কেটে ফেলা হয়েছে। এ থেকে সিদ্ধান্ত হয় যে ভগবানের দেহ জড় নয় এবং তাই তার কখনো মৃত্যু হয় না অথবা তার চিন্ময় দেহের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এখন শ্লোকের ব্যাখ্যাটা একটু পড়ি। যে এখানে বলছে যে ঠিক যেমন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি রূপে সেরকম অবতারে অবতীর্ণ হন। তো এখানে সুত গোস্বামী ভগবানের বিভিন্ন অবতার ধারণের কথা উল্লেখ করেছেন, কেননা যদু বংশের ধ্বংসের সাথে সাথে ভগবানও এই ধরাধাম ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা দেখছি যে সেই লীলাতে ভগবান তার লীলা সংবরণ করার জন্য জরা নামক এক ব্যাধের হাতে তীরের আঘাত গ্রহণ করেছিল, রাইট? তো সাধারণ মানুষের কাছে এই লীলা এমন ভাবে প্রতীয়মান হয় যে ভগবান সেই দেহে তীরের আঘাতে দেহত্যাগ করেছিলেন। বলে না অনেকে যে জরা ব্যাধের তীরের আঘাতে দেহত্যাগ করেছিলেন। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি ভ্রান্ত ধারণা। ভগবান জীবের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নবার বিভিন্ন রকমের অবতার ধারণ করেন, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, রাইট? বিভিন্ন রকমের শরীর, কিন্তু এই শরীর পরিবর্তন আমাদের ক্ষেত্রে যে শরীর পরিবর্তন হয় সেই রকম নয়, সেই রকম নয়। আমাদের দেহের পরিবর্তনটা কি? আমরা যে বলি জড় দেহের পরিবর্তন হয়, এই জড় দেহের পরিবর্তনটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? কিরকম পরিবর্তন হয় আমাদের জড় দেহটা? শৈশব, যৌবন, বার্ধক্য, কোমর, হ্যাঁ, জন্ম হয়, কিছু জন্ম, তারপর হয় বৃদ্ধি হয়, তারপর কিছু সময়ের জন্য স্থায়ী হয়, হ্যাঁ, তারপর ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয়, বংশবৃদ্ধিও হয়, তারপর আবার কি যখন নাকি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং শেষে গিয়ে কি হয়? মৃত্যু হয়। ধ্বংসপ্রাপ্ত হয়। তো এবং ধ্বংসের পর আত্মাকে আবার একটা শরীর ধারণ করতে হয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারাম যৌবনাম যারা তথা দেহান্তর প্রাপ্তির, হ্যাঁ, ধীরস্তাত্তা না মুহ্যন্তি। ঠিক যেমন একটা নাটক দেখতে গেলে, মঞ্চ নাটক দেখতে গেলে দেখেন, রাইট, যে অভিনেত্রীরা অভিনেতারা অভিনয় করেন, এক দৃশ্য শেষ হলে আরেক দৃশ্যে যাওয়ার জন্য তখন সে কি করে? ড্রেস ছাড়ে, রাইট? ড্রেস পরিবর্তন করে, পরবর্তী দৃশ্যের জন্য আবার নতুন একটা ড্রেস পরে। তেমনি আমরা ওই বর্তমান নাটকে অভিনয় করার জন্য এই যে জড়জগতে যা ঘটছে এর একটা নাটকের সমান। এই নাটকে অভিনয় করার জন্য আমরা এক এক সময় এক একটা ড্রেস ধারণ করছি। এই ড্রেসটা কি? আমাদের এই দেহ, আমাদের দেহ। জড়দেহ। যখন এই নাটক শেষ হয়ে যাবে আরেকটা নাটক করার জন্য আমাদেরকে আরেকটা ড্রেস পড়তে হবে। এখনকার ড্রেস প্রকৃতি সুন্দরী, পরবর্তী আরেকটা নাটকে যখন যাব তখন আবার আরেকটা ড্রেস পরতে হবে, জানি না কি নাম হবে, কোন ড্রেস পরতে হবে, রাইট? তো শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে জাদুকর যেমন জাদু দেখানোর সময় শরীরকে খণ্ড খণ্ড করে কেটে ফেলে, মনে হয় যে সে মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, লোককে একটা ভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়। তেমনি আমাদের জন্ম মৃত্যুর নাটকটাও ভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে আমাদের কোনো জন্মও হয় না,
মৃত্যুও হয় না। কেননা আমরা হচ্ছি কি নিত্য সনাতন আত্মা, নিত্য সনাতন আত্মা। ভগবানের দেহ জড় নয়, তার দেহটা কি দিব্য শরীর। হ্যাঁ, তার জন্মও নেই, মৃত্যুও নেই। সেটাই ভগবান গীতাতে বলেছেন কি আজও পিসাম অভয় আত্মা ভূতানাম ঈশ্বরাপিসাম প্রকৃতিম সাম অধিষ্ঠায়া সম্ভবামি আত্মা মায়ায়া। মানে কি এটার কথা, যে যদিও আমি জন্মরহিত, মানে আমার কোনো জন্ম নাই, আমার চিন্ময় দেহ অব্যয়, হুম, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। চিন্ময় রূপে মানে কি? চিন্ময় রূপে অবতীর্ণ হই। চিন্ময় রূপ মানেটা কি বলেন? চিন্ময় রূপ মানেটা কি, কে বুঝতে পেরেছেন? বুঝেন নাই কেউ? চিন্ময় রূপ বলেন। ভগবান বলছে যে আমার কোনো জন্ম নাই, আমার কোনো জন্ম নাই, আমার চিন্ময় দেহটা অব্যয় এবং আমি সর্বভূতের ঈশ্বর, কিন্তু তারপরও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে এখানে অবতীর্ণ হই। চিন্ময় রূপ মানে কি? তিনি গোলক বৃন্দাবনে এই যে বিভিন্ন রূপে আছেন। অবতার গুলো, হ্যাঁ বলেন প্রভু। যে অবতার গুলো আছে ওইগুলো না কি? না, চিন্ময় রূপ মানে হচ্ছে তিনি গোলক বৃন্দাবনে যখন থাকেন, যে দেহটা তার দিব্য শরীর, তিনি যখন এখানে লীলা করতে আসেন, হ্যাঁ, তিনি তার সেই দিব্য স্বরূপেই আসেন। এই যে আমরা ভগবানের লীলা দেখছি বৃন্দাবনে, এমন না যে আমাদের মতো দেহ, আমাদের মতো দেহ, তাই এখানে সে দেহটা ধীরে ধীরে কি হচ্ছে, নষ্ট হচ্ছে। হ্যাঁ, তা ভগবান বলেছেন যে যখনই ধর্মের অধঃপতন হয়, ধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি, প্রকাশ করে অবতীর্ণ হন। তিনি বলেন নাই যে আমি জন্মগ্রহণ করে এবং আমার কাজ শেষ হয়ে গেলে আবার মৃত্যুবরণ করি। তিনি কি বলেছেন? আমি অবতীর্ণ হই, অবতীর্ণ হই, অবতারিত হই। হ্যাঁ, অবতার গ্রহণ করেন। হুম, ব্রহ্ম সংহিতাও বলা হয়েছে কি রামাদি মূর্তিষু কালা নিয়মেন তিস্তার নানাবতারামাকুরুদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবাৎ পরমীয় পরমা পরমীয় পুমান ইয় গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। রামাদি মানে কি? মানে এই জড় জগতে ভগবান তার অংশ হিসেবে রাম অথবা বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং আদি ভগবান। পুরুষ। হ্যাঁ, তিনি হচ্ছেন অদ্বৈতম অচ্যুতাম অনাদি অনন্ত রূপম। অনন্ত মানে কি? অনন্ত, যেটা বলা হচ্ছে অনন্ত রূপম। অদ্বৈতম মানে অদ্বৈতম, অদ্বৈত মানে কি? যার কোনো দ্বিতীয় কেউ নেই। নাই। অচ্যুতম মানে কি? যিনি তার লক্ষ্য থেকে স্থির, লক্ষ্য তিনি স্থির। তার লক্ষ্যে স্থির। অনাদি, যার যার কোনো আদি নেই, আদি আদি নেই। নেই, অনন্ত রূপম, অন্ত নেই। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। তিনি হচ্ছেন অদ্বিতীয়, অচ্যুত, অনাদি এবং অনন্ত রূপ ধারণকারী, এবং তার অসংখ্য অবতার আছে, হাতে গোনা যায় না। আমরা যে বলি না 10টা অবতার, 24টা অবতার, হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষ বিশেষ অবতার। কিন্তু তিনি যে কখন কিভাবে তিনি অবতীর্ণ হন আমরা সেটা বুঝতে পারি না। যেমন ধরেন গ্রন্থ অবতার হিসাবে এসেছেন কি ভাগবত। ভাগবত। হ্যাঁ, তারপর কি দ্রৌপদীকে বাঁচানোর জন্য তিনি এসেছেন বস্ত্র অবতার রূপে। হ্যাঁ, এরকম অনেক অবতার রূপে তিনি আসেন। ঈশ্বরের সর্বভূতানাম। আবার যেমন ধরেন প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি কি রূপে আছেন? পরমাত্মা রূপে। পরমাত্মা রূপে। হ্যাঁ, তাহলে কি বলছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন, এটিও একটা অবতার। হ্যাঁ, এটাকে কি বলা হয়? অন্তর্যামী।
অন্তর্যামী। আমরা যারা নাকি চৈতন্য চরিতামৃত ক্লাসে অ্যাটেন্ড করছেন, সেখানে আমরা শিখেছিলাম, রাইট? হ্যাঁ, অন্তর্যামী রূপে ভগবান অবতীর্ণ হন, পরমাত্মা অবতার। জীব যেমন অসংখ্য, তার মানে পরমাত্মাও, প্রত্যেকটা জীবের হৃদয়ে যদি ভগবান পরমাত্মা রূপে থাকে, তাহলে জীব যেমন অসংখ্য, তাহলে অসংখ্য এবং কি পরমাণুতেও ভগবান আছে, রাইট? তাহলে পরমাত্মা তাহলে এখানে কত? অসংখ্য, অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে, যাদেরকে খালি চোখে দেখা যায় না, সেখানেও ভগবান পরমাত্মা রূপে অবতীর্ণ হয়েছেন। আবার বিশাল আকার বামন অবতারেও তিনি অবতারিত হয়েছেন। আবার প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদক্ষায় বিষ্ণু রূপে অবতার নিয়েছেন। হুম। তো জীবেরও বিভিন্ন রূপ ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করেছে, কিন্তু আমাদের রূপ এবং ভগবানের রূপের মধ্যে পার্থক্য আছে, বিভিন্ন রূপের মধ্যে পার্থক্য আছে। তার রূপটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল, আধ্যাত্মিক। বিভিন্ন আধ্যাত্মিক রূপে তিনি বিরাজ করেন, অনন্ত, অসীম, কিন্তু প্রতিটি রূপই তার আধ্যাত্মিক। হুম। তার নিজের ইচ্ছায় তিনি রূপ পরিবর্তন করেন, তিনি পরিবর্তন করেন। তো এখানে কি বলছে শ্লোকে? যথা নট, নট মানে তিনি তার মতো, নটের মতো তিনি পরিবর্তন। নট মানে কি? যারা নাকি অভিনয় করে, হ্যাঁ, নট যারা, তারা অভিনয় করে, তাদের মতো পরিবর্তন করেন, নাট্য মানে নাট্য অভিনেতা। হুম। যেমন মঞ্চে নাট্য অভিনেতারা কখনো রাজা হয়ে আসেন, আবার পোশাক পরিবর্তন করে হয়ে আবার ভিখারি সেজে আসেন। হ্যাঁ, তো এটি একটি উদাহরণ। তো এখানে কৃষ্ণ একই, কিন্তু তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। হ্যাঁ, তো কেন তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন? কারণটা কি দিয়েছেন? ভূভার সে পিতা। ভূভার সে পিতা মানে তিনি আসেন পৃথিবীর বোঝা কমাতে, পৃথিবীর বোঝা কমাতে। তো এখানে ভূভারের কথা যে বলা হচ্ছে, হ্যাঁ, কেন বলা হচ্ছে ভূভার? ভূভার মানে কি? পৃথিবী মাতা যখন মনে করে আমার বোঝাটা বেড়ে যাচ্ছে, তো এই পৃথিবীর মাতার বোঝা কখন বাড়ে? পৃথিবী মা কখন মনে করে যে আমার বোঝাটা বেড়ে যাচ্ছে, কখন হয়? হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ, বলেন। যখন পাপ বাড়ে তখন। হ্যাঁ, যখন নাকি অমানবিক কাজ সব হয়ে থাকে, রাইট? সমাজের নীতির বিরুদ্ধে কাজ হয়ে থাকে, তখন শায়েস্তা করার জন্য প্রশাসনের পদক্ষেপ নিতে হয়। তখন ঠিক তেমনই জড়জগতে যখন দুষ্কৃতকারীদের সংখ্যা বেড়ে যায়, তখন তাদেরকে শায়েস্তা করার জন্য ভগবানের অবতীর্ণ হয়ে যান, কারণ তখন পৃথিবী মাতা ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীর মাতা তখন ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, কুন্তী মহারানী তার প্রার্থনাতে বলেছেন যে সমুদ্রের মতো, নৌকার মতো পৃথিবী, সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী যখন অতি ভারাক্রান্ত হয়ে যায়, দারুণ ভাবে পীড়িত হন, তখন ভগবানের আবির্ভূত হয়, ভগবান আবির্ভূত হন। নৌকা, নদীর মধ্যে দিয়ে নৌকা চলতে দেখেন না? এখন নৌকার মধ্যে যার ক্যাপাসিটি, নৌকার ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপাসিটির বেশি যদি লোক না হয়, তখন কি নৌকাটা ভার হয়ে যায় না? নৌকাটা নদীতে ডুবে যাওয়ার মতো উপক্রম হয়। তো সেই রকম পৃথিবী মাতা যখন এরকম আর ভার সহ্য করতে পারে না, তখন ভগবানের কি অবতরণ হয়, ভগবানের আবির্ভাব হয়। হ্যাঁ, তো এখন আমরা কিভাবে বুঝতে পারি যে ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছে, পীড়িত হচ্ছে অত্যন্ত ভারে? যখন আমরা বিভিন্ন দেখি যে যুদ্ধ হচ্ছে, মহামারী হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, হ্যাঁ, বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, এটাই হচ্ছে লক্ষণ যে পৃথিবী মাতা ভারে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। হুম। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে আমাদের, আমার আর একটুখানি এক্সপ্লানেশন ছিল, তো এখন করতে গেলে দেরি হয়ে যাবে, আমি পরবর্তী ক্লাসে এটা কন্টিনিউ করব। তো এই পর্যন্ত আজকে থাক। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা আমরা পড়লাম? কারো কোনো কিছু বোঝার আছে নাকি বোঝা গেছে, নাকি বোঝাই যায়নি কিছু? সবকিছুই বলতে পারেন, মাতাজি কিছুই বুঝি নাই সেটাও বলতে পারেন, অথবা বলতে পারেন মাতাজি সব বুঝেছি, সেটাও বলতে পারেন, অথবা বলতে পারেন যে মাতাজি বুঝেছি, আমার কোনো প্রশ্ন নাই।
অথবা প্রশ্ন করতে চাই না মাতাজি। বোঝা গেছে? হ্যাঁ মাতাজি, বোঝা গেছে। বোঝা গেছে। আর আর কে কে বলবেন মাতাজি কিছু বুঝি নাই? হ্যাঁ, ঠিক আছে। কেউ অনেকে আবার কেউ কিছুই বলতে চাচ্ছেন না। তাহলে রাখছি আজকে। কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাসে। আর হচ্ছে যে অদ্বৈত আচার্যের অ্যাপিয়ারেন্স ডের দিন বাংলাদেশের কয় তারিখ পরে, 25 তারিখ মনে হয়, বাংলাদেশের 25 তারিখ সকালে অদ্বৈত আচার্যের অ্যাপিয়ারেন্স ডে উপলক্ষে ক্লাস আছে। তো আমি এক গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দিব, যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। ঠিক আছে, রাখছি আজকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম।